নমঃ শিবায় বন্ধুরা, শিব মহাপুরাণ কাব্যে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা শ্রবণ করছি মহাদেবের বিভিন্ন অবতার সম্পর্কে। তো চলুন বন্ধুরা, আমাদের আজকের কাহিনীটি শুরু করা যাক। হে সনত কুমার, এবার আমি পরমাত্মা শিবের সুরেশ্বর অবতারের বর্ণনা করব, যিনি দৌম্যের বড় ভাই উপমন্যুর কল্যাণ করেছিলেন। উপমন্যু ব্যাঘ্রপাদ মুনির পুত্র ছিলেন। তিনি পূর্বজন্মে সিদ্ধি লাভ করেছিলেন এবং বর্তমান জন্মে মণিকুমার রূপে আবির্ভূত হয়েছিলেন। শৈশবকাল থেকে তিনি মায়ের সঙ্গে মামার বাড়িতে বাস করতেন এবং দৈবক্রমে দরিদ্র ছিলেন। একদিন তার অল্প দুধ পাওয়া গেল, তাই তিনি বারবার মায়ের কাছে দুধ চাইতে লাগলেন। তার তপস্বিনী মাথা গিয়ে গিয়ে এক উপায় করলেন। কিছু বীজ শিলপাটার পিষে জল মিশিয়ে কৃত্রিম দুধ তৈরি করলেন এবং পুত্রকে ডেকে ভালোবাসা দিয়ে দুধ পান করালেন। মায়ের দেওয়া এই কৃত্রিম দুধ পান করে বালক উপমূল্য বলল, মা, এটা তো দুধ নয়। এমন বলে সে আবারও কাঁদতে লাগলো। পুত্রকে এইভাবে কাঁদতে দেখে মায়ের খুব কষ্ট হলো। নিজের হাতে উপমন্যুর চোখ মুছে দিয়ে লক্ষ্মীর মতো সুন্দরী সেই মাতা বলল, বাবা, আমরা তো সর্বদা বনে বাস করি, এখানে দুধ কোথায় পাবো বলো? ভগবান শিবের কৃপা ছাড়া কেউ দুধ পায় না। পূর্বজন্মে ভগবান শিবের জন্য যা কিছু হয়েছে, বর্তমান জন্মেই তাই লাভ হবে। মায়ের কথা শোনার পর উপমন্যু ভগবান শিবের আরাধনা করবার সংকল্প করেন। তিনি তপস্যার জন্য হিমালয় পর্বতে চলে গেলেন এবং সেখানে শুধু বাতাস খেয়ে থাকতে লাগলেন। 8টি ইট দিয়ে একটি মন্দির নির্মাণ করলেন। তার ভেতরে মাটির একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন। সেই শিবলিঙ্গে মাতৃ পার্বতী সহ শিবের আহ্বান করলেন। এরপর অরণ্যের পত্র, পুষ্প ইত্যাদি সংগ্রহ করে ভক্তি ভরে পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারণ করে শম্ভু শিবের পূজা করতে লাগলেন। এভাবে দীর্ঘকাল ধরে তিনি কঠোর তপস্যা করলেন। বালক উপমন্যুর এই তপস্যায় সমগ্র স্থাবর জঙ্গম প্রাণী সহ ত্রিভুবন দগ্ধ হতে লাগলো। অগ্নি প্রজ্বলিত হতে লাগলো এবং দেবতাদের প্রার্থনার পর ভগবান শিব উপমন্যুর ভক্তিভাব পরীক্ষা করবার জন্য সেখানে উপস্থিত হলেন। সে সময় শিব দেবরাজ ইন্দ্রের, পার্বতী শশীর, নন্দীশ্বর, বিষবের এবং শিবের গণেরা সমগ্র দেবতাদের রূপ ধারণ করলেন। কাছে এসে সুরেশ্বরী রূপধারী শিব বালক উপমন্যুকে বর চাইতে বললেন। উপমন্যু প্রথমে শিব ভক্তি প্রার্থনা করলেন, পরে শিব নিজের পরিচয় ইন্দ্র বলে জানিয়ে যখন শিব নিন্দা করলেন, তখন বালক উপমন্যু ভগবান শিব ছাড়া অন্য কারোর কাছে কিছু নিতে অস্বীকার করলেন। তিনি ইন্দ্রকে হত্যা করে নিজেও মৃত্যুর জন্য প্রস্তুত হলেন। তিনি যে অভরাস্ত্র প্রয়োগ করলেন, নন্দী সেটি ধরে ফেললেন, আর নিজেকে দগ্ধ করবার জন্য যে অগ্নি আহ্বান করলেন, ভগবান শিব সেটি শান্ত করলেন। এরপর সবাই নিজেদের প্রকৃত রূপে প্রকাশ পেল। শিব উপমন্যুকে নিজের পুত্র রূপে গ্রহণ করলেন এবং তার মস্তক শুকে বললেন, হে বৎস, আমি তোমার পিতা এবং এই পার্বতী দেবী তোমার মাতা। আজ থেকে তোমার চিরস্থায়ী কুমারত্ব থাকবে। আমি তোমাকে দুধ, দই, মধুর সহস্র সমুদ্র দান করছি। ভক্ষ ভোজনাদি সমস্ত পদার্থের সমুদ্র সর্বদা তোমার জন্য সহজলভ্য থাকবে। আমি তোমাকে অমরত্ব এবং আমার গণেদের উপর আধিপত্য দান করছি। এভাবেই ভগবান শিব উপমন্যুকে বহু দিব্য বর দিলেন। পশুপাত ব্রত, পশুপাত জ্ঞান ব্রত ও যোগের উপদেশ দিলেন, প্রবচন দেওয়ার শক্তি দিলেন এবং নিজের পরম পদ অর্পণ করলেন। তারপর 2 হাত দিয়ে উপমন্যুকে বুকে জড়িয়ে তার মস্তক শুকলেন এবং দেবী পার্বতীর হাত তুলে নিয়ে বলেন, দেবী, এ তোমারই পুত্র। পার্বতীও অপার স্নেহে তার মস্তকে করমণ্ডল রেখে তাকে অক্ষয় কুমার পদ দান করলেন। ভগবান শিব সন্তুষ্ট হলে তার জন্য পিণ্ডীভূত ও অবিনাশী সাকার ক্ষীরসাগর দান করলেন এবং সঙ্গে যোগ সংক্রান্ত ঐশ্বর্য, নিত্য সন্তোষ, অক্ষয় ব্রহ্মবিদ্যা ও উৎকৃষ্ট সমৃদ্ধি প্রদান করলেন। তার বংশ ও গোত্র চিরস্থায়ী হওয়ার বর দিলেন এবং বললেন, আমি তোমার এই আশ্রমে নিত্য বাস করব। একথা শুনে ভগবান শিব অন্তর্ধান করলেন। উপমন্যু বরপ্রাপ্ত হয়ে আনন্দ ভরে নিজের গৃহে ফিরে এলেন।
তিনি মাকে সব কথা বললেন এবং তা শুনে মায়ের খুব আনন্দ হলো। উপমন্যু সকলের পূজনীয় ও আরো অধিক সুখী হয়ে উঠলেন। হে তাতো, এভাবেই আমি তোমাকে পরমেশ্বর শিবের সুরেশ্বর অবতারের বর্ণনা করলাম। এই অবতার সৎপুরুষদের সর্বদা সুখ প্রদানকারী। এ কাহিনী পাপ নাশকারী ও সকল মনোবাঞ্ছিত ফলদানকারী। যে ভক্তি ভরে এটি শোনে বা শোনায় সে সমস্ত সুখ ভোগ করে শেষে ভগবান শিবলোক প্রাপ্ত হয়। বন্ধুরা, এবার নন্দীশ্বর বললেন, হে মুনি, এখন তুমি সর্বব্যাপী ভগবান শঙ্করের 12টি অন্যান্য জ্যোতির্লিঙ্গ স্বরূপী অবতারদের বর্ণনা শোনো, যা নানাবিধ মঙ্গল দান করে। তাদের নাম হলো সৌরাষ্ট্রে সোমনাথ, শ্রীশৈলে মল্লিকার্জুন, উজ্জয়িনীতে মহাকাল, ওমকারে অমরেশ্বর, হিমালয়ে কেদার, ডাকিনীতে ভীমশঙ্কর, কাশীতে বিশ্বনাথ, গৌতমী নদীর তীরে ত্রম্বকেশ্বর, চিতাভূমিতে বৈদ্যনাথ, দারুকবনে নাগেশ্বর, সেতুবন্ধে রামেশ্বর এবং শিবালয়ে ঘোষমেশ্বর। হে মুনি, পরমাত্মা শম্ভুর দ্বাদশ অবতারই হলো সেই জ্যোতির্লিঙ্গ। এদের দর্শন স্পর্শে মানুষ সমস্ত রকম আনন্দ লাভ করে। প্রথম জ্যোতির্লিঙ্গ হলো সোমনাথ। এটি চন্দ্রদেবের দুঃখ দূর করবার জন্য প্রসিদ্ধ। এর পূজা করলে কুষ্ঠ, ক্ষয়রোগ প্রভৃতি রোগ নাশ হয়। সৌরাষ্ট্র নামক পবিত্র অঞ্চলে এই সোমেশ্বর লিঙ্গ বিদ্যমান। প্রাচীনকালে চন্দ্রদেব এ লিঙ্গের পূজা করেছিলেন। সেখানে একটি চন্দ্রকুণ্ড রয়েছে, যেখানে স্নান করলে মানুষ সমস্ত রোগ থেকে মুক্ত পায়। এই মহালিঙ্গের দর্শনে মানুষ পাপ থেকে মুক্ত হয় এবং ভোগ ও মোক্ষ লাভ করে। দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন। ভগবান শিব এই অবতারে শ্রীশৈল পর্বতে অবস্থিত। এই লিঙ্গের পূজায় ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ হয়। শ্রীশৈল পর্বতে তিনি কৈলাস থেকে লিঙ্গরূপে আবির্ভূত হন। বিশেষ করে পুত্র প্রাপ্তির জন্য ভক্তরা এই লিঙ্গের পূজা করে। এই জ্যোতির্লিঙ্গের পূজা ও দর্শনে মহাসুখ পাওয়া যায় এবং শেষে মুক্তি লাভ হয়। তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকাল। শঙ্করের এই অবতার উজ্জয়িনী নগরীতে অবস্থিত। তিনি ভক্তদের রক্ষা করেন। এক সময় রত্নমালা অঞ্চলের দূষণ নামক অসুর বৈদিক ধর্ম নাশ করতে উজ্জয়িনী নগরে এলো। তখন বেদ নামক ব্রাহ্মণের পুত্র শিবের ধ্যান করেন। সঙ্গে সঙ্গে মহাদেব প্রকাশিত হয়ে তাকে হুঙ্কার এর দ্বারা সেই অসুরকে ভস্ম করে দিলেন। পরে দেবতাদের প্রার্থনায় তিনি মহাকাল জ্যোতির্লিঙ্গ রূপে সেখানে প্রতিষ্ঠিত হলেন। এই মহাকাল লিঙ্গের পূজা ও দর্শনে সমস্ত কামনা পূর্ণ হয় এবং শেষে পরম গতি লাভ হয়। চতুর্থ জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর বা অমরেশ্বর। শিবের এই অবতার ওমকার পর্বতে প্রকাশিত হয়। ভক্তিবান বিন্দগিরি পর্বত পার্থিব লিঙ্গ স্থাপন করে শিবের পূজা করছিলেন। শিব ভক্তি ও প্রার্থনায় শিব প্রফুল্লিত হয়ে আনন্দভূত হন এবং দুইটি রূপে বিভক্ত হন। এক রূপে ওমকারে ওমকারেশ্বর শিব, আর অপরটি পার্থিব লিঙ্গ বা অমরেশ্বর নামে প্রসিদ্ধ। এদের মধ্যে যে কোনো একটি পূজা বা দর্শন করলেও ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়। পঞ্চম জ্যোতির্লিঙ্গ কেদারেশ্বর বা কেদারনাথ। হিমালয়ের কেদার শৃঙ্গে এই লিঙ্গ প্রতিষ্ঠিত। ভগবান বিষ্ণুর নরনারায়ণ অবতাররা তার প্রার্থনা করলে শিব কেদার শৃঙ্গে লিঙ্গ রূপে অবস্থান করেন। নরনারায়ণ রোজ এই লিঙ্গ পূজা করেন। এই কেদারেশ্বর বা কেদারনাথ দর্শন ও পূজায় ভক্তরা অভীষ্ট বর লাভ করে। শিব এখানে বিশেষভাবে এই অঞ্চলে অধিপতি। ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ ভীমশঙ্কর। শিবের এই অবতার ভীমশঙ্কর নামে পরিচিত, যিনি ভীমাসুর নামক দানবকে বিনাশ করেছিলেন। কামরূপ দেশের রাজা সুদক্ষিণ শিবের মহাভক্ত ছিলেন। ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ ভীমশঙ্কর। ভীমাসুর রাজা সুদক্ষিণকে ব্যথা দিয়েছিলেন। তখন ভগবান তার ভক্তকে দুঃখ দেওয়া সেই আশ্চর্য অসুরকে বধ করে তার ভক্তকে রক্ষা করেন। পরে রাজা সুদক্ষিণের প্রার্থনায় ভগবান শিব ডাকিনী দেশে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হলেন। সপ্তম জ্যোতির্লিঙ্গ বীরেশ্বর বা কাশী বিশ্বনাথ।
শিবের সপ্তম অবতার কাশীতে প্রকাশিত হন। তিনি মুক্তিদাতা সিদ্ধ স্বরূপে সমগ্র কাশীতে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করছেন। সকল দেবতা কৈলাসপতি শিব ও ভৈরব নিত্য এই পূজা করেন। যারা কাশী বিশ্বনাথের ভক্ত এবং নিত্য তার নাম জপ করেন তারা কর্মে আসক্ত না হয়েও কৈবল্য পদ বা মোক্ষ লাভ করতে পারেন। অষ্টম জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর। শিবের ত্রম্বক অবতার গৌতম ঋষির প্রার্থনায় গৌতমী নদীর তীরে প্রকাশিত হন। গৌতম ঋষিকে সন্তুষ্ট করবার জন্য ভগবান স্নেহ করে জ্যোতির্লিঙ্গ রূপে সেখানে আচলভাবে প্রতিষ্ঠিত হন। এই মহেশ্বরের দর্শন স্পর্শে মানুষের সমস্ত কামনা সিদ্ধ হয় এবং শেষে মুক্তি লাভ হয়। শিবের কৃপায় পার্বতীশ্বরী গঙ্গা ও গৌতম ঋষির অনুরোধে সেখানে গৌতমী নামে প্রবাহিত হয়েছিলেন। নবম জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ। এই অবতারে ভগবান শঙ্কর বহু আচার্য লীলা করেন এবং রাবণের জন্য আবির্ভূত হন। তিনি রাবণ তাকে লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করেন, কিন্তু মহেশ্বর নিজে চিতাভূমিতে জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হন। সেই সময় তিনি ত্রিলোকে বৈদ্যনাথেশ্বর নামে প্রসিদ্ধ হলেন। এই লিঙ্গের দর্শন ও পূজায় ভক্তরা ভোগ ও মোক্ষ দুইই লাভ করে। যারা ভক্তি করে বৈদ্যনাথেশ্বর শিবের মাহাত্ম্য শোনে বা পাঠ করে তারাও মুক্তি লাভ করে। দশম জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর। শিবের এই অবতার ভক্তদের রক্ষা করবার জন্য প্রকাশিত হন। তিনি সর্বদা দুষ্টদের দণ্ড দেন। এই অবতারে শিব দারুক নামক ধর্মঘাতী রাক্ষসকে বধ করে বৈশ্যদের অধিপতি ও সুপ্রিয়া নামক ভক্তকে রক্ষা করেন। পরে ভগবান বিষ্ণু অম্বিকা সহ জ্যোতির্লিঙ্গ রূপে সেখানে অবস্থান করে। নাগেশ্বর লিঙ্গের দর্শন ও পূজায় অগণিত মহাপাপও নষ্ট হয়ে যায়। একাদশ জ্যোতির্লিঙ্গ রামেশ্বর। শিবের এই অবতার রামেশ্বরের প্রিয়। শ্রী রামচন্দ্র এই লিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। ভক্তবৎসল শঙ্কর আনন্দ ভরে শ্রীরামকে বিজয়ের বর দিলেন এবং লিঙ্গরূপে আবির্ভূত হলেন। পরে শ্রীরামের আন্তরিক প্রার্থনায় তিনি সেতুবন্ধে জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হন। রামেশ্বরের মহিমা তুলনা ভূলোকে অন্য কোথাও নেই। তিনি সর্বদা ভক্তদের কামনা পূর্ণ করে এবং ভক্তি ও মুক্তি দান করে। যে ব্যক্তি ভক্তি ভরে রামেশ্বর শিবলিঙ্গকে গঙ্গা জলে স্নান করাবে সে জীবন মুক্ত হয়ে যাবে। এই লিঙ্গের পূজারী দেবতাদের জন্য দুষ্প্রাপ্য সুখ ভোগ করে এবং পরম জ্ঞান লাভ করে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ঘোষেশ্বর। শঙ্করের দ্বাদশ অবতার ঘোষেশ্বর। তিনি নানা লীলা করেন। ভক্ত বৎসল ও ভক্তিদের ঘুমানকে আনন্দ দেয়। ঘোষমান প্রিয় হয়ে মহাদেবের দক্ষিণ দিকে দেবশৈল নামক পর্বতের কাছে একটি সরোবর থেকে আবির্ভূত হন। ঘুষমার পুত্রকে সুদ্ধে হত্যা করেছিল। তখন ভক্তিনী ঘুষমার প্রার্থনায় ভগবান শঙ্কর ঘুষমাকে সান্ত্বনা দিয়ে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হয়। এভাবে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পর্যন্ত কাহিনী পূর্ণ হলো। নন্দীশ্বর বললেন, হে মুনি, এখন শুনো দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলির প্রতিটির সঙ্গে একটি করে উপলিঙ্গ অর্থাৎ উপলিঙ্গ সম্পর্কিত রয়েছে। এক, সোমনাথ সম্পর্কিত উপলিঙ্গ। অন্তকেশ্বর একটি মাহি নদী এবং সমুদ্রের সঙ্গমস্থলে অবস্থিত। দুই, মল্লিকার্জুন সম্পর্কিত উপলিঙ্গ। রুদ্রেশ্বর এটি ভৃগুকাক্ষ নামে স্থানে অবস্থিত এবং উপশাসকদের সুখ প্রদান করে। 3, মহাকাল সম্পর্কিত উপলিঙ্গ। দুর্গেশ্বর বা দুধনাথ এটি নর্মদা নদীর তীরে অবস্থিত এবং সমস্ত পাপ নাশ করে। 4, ওঙ্কারেশ্বর সম্পর্কিত উপলিঙ্গ। করদমেশ্বর এটি বিন্দু সরোবরের তীরে অবস্থিত এবং ভক্তকে সমস্ত মনোবাঞ্ছিত ফল দান করে। 5, কেদারেশ্বর সম্পর্কিত উপলিঙ্গ। ভূতেশ্বর এটি যমুনা নদীর তীরে অবস্থিত। যে ভক্ত দর্শন ও পূজা করে তার বড় থেকে বড় পাপও নাশ হয়ে যায়। 6, ভীমশঙ্কর সম্পর্কিত উপলিঙ্গ।
ভীমেশ্বর এটি সহস্রীতি পর্বতে অবস্থিত এবং মহাশক্তি বৃদ্ধি করে। এবং 7 নাগেশ্বর সম্পর্কিত উপলিঙ্গ। ভূতেশ্বর একটি মল্লিকার্জুন সরস্বতী নদীর তীরে অবস্থিত। এর দর্শন মাত্রই সমস্ত পাপ নাশ হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের শিব মহাপুরাণ কাহিনীর। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।